প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো, তাই না? আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের ত্রিকোণমিতি অধ্যায়ের একটা সমস্যার সমাধান করব। ত্রিকোণমিতি অধ্যায়ে দেখো 9-এর 2 অনুশীলনী আছে, তার 29 নাম্বার একটা সৃজনশীল প্রশ্ন। এটাকে আমরা সমাধান করব। এখানে একটা দেখো কি আছে, প্রদত্ত চিত্রের আলোকে, তার মানে এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রটা দেওয়া আছে, এই চিত্রের আলোকে তোমাকে কি করতে বলছে? এই তিনটার মান নির্ণয় করতে বলছে, তিনটার সমাধান করতে বলছে। ক নাম্বার, এসি এর পরিমাণ কত? এই যে এখানে এসি যে বাহুটা আছে, সাইডটা আছে, এই এসি এর পরিমাণ নির্ণয় করতে বলছে। আর কি বলছে? tan a প্লাস tan c এর মান নির্ণয় করতে বলছে। এখান থেকে আমরা tan a এবং tan c বের করে তার যোগফলটা বের করে ফেলবো। এবং ওই দেখো ভিতরে x প্লাস ওয়াই আছে, এখানে x মাইনাস ওয়াই আছে, এখানে বলছে x ও y এর মান নির্ণয় করো। আমরা এটা সমাধান করব। তারপর একটা কথা, আমার এই চ্যানেলটা কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে, তাতে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে পেয়ে যাবে। আর শেয়ার করতে কিন্তু ভুলবে না, কারণ কি এই সমস্যাটা তো তোমার বন্ধুরও হতে পারে, সেও এটা দেখতে পারে, এই জন্য অবশ্যই শেয়ারও করবে। আমরা সমাধানটা শুরু করি। সমাধান প্রথমে ক নাম্বারে আমরা যে সমাধানটা করব ওই চিত্রটা থাকবে, চিত্রটা আঁকতে হবে। এখানে চিত্রটা আঁকানোর পরে আমরা লিখব কি? চিত্রে কি আছে? চিত্রে দেখো ত্রিভুজ এ বি সি, এইটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কেন এটা সমকোণী ত্রিভুজ বলতে পারো? কারণ হচ্ছে এইখানে দেখো যে বি কোণটার মধ্যে সমকোণের চিহ্নটা আছে, এই যে চিহ্নটা দিচ্ছে এটা সমকোণের চিহ্ন। এই যে এখানে যে চিহ্ন, এটা কিন্তু সমকোণের চিহ্ন না, এটা যে কোনো কোণ। যখনই এইভাবে আমরা চিহ্ন দেবো বুঝে নেব এটা সমকোণ। তাহলে এখানে কোণ বি হচ্ছে এক সমকোণ। তারপরে এবির মান দেখো দেওয়া আছে চিত্রের মধ্যে, এবির মান কত দেওয়া আছে? 1 দেওয়া আছে। আর বিসির মান দেওয়া আছে কি? √3। তাইলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য। মনে আছে তোমাদের? পিথাগোরাসের উপপাদ্য আমরা ব্যবহার করতে পারবো কারণ হচ্ছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর পিথাগোরাস বলছে সমকোণী ত্রিভুজের মধ্যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অতিভুজের সি সমকোণের বিপরীত বাহু, সেটা হলো অতিভুজ। অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান, তার মানে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাইলে পরে আমরা এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এসি স্কোয়ার সমান এবির মান কত? এবির মান 1 স্কোয়ার, বিসির মান কত? √3, তার মধ্যে স্কোয়ার। এখন আমরা ওই স্কোয়ারগুলো ভাঙিয়ে দেবো। 1 স্কোয়ার করলে 1 হয়, √3 স্কোয়ার করলে শুধু 3 হয়। এরপর একদম সহজ, দেখো খেয়াল করে দেখো, এই যে 4 হয়ে গেছে। যখনই 4 হয়েছে আমার তো এসির মান নির্ণয় করার কথা, খেয়াল করো এখানে √4 হবে। √4 হলে আমি 4কে যদি √4 করি তাহলে এখানে হবে 2। এই যে আমাদের এসির মান নির্ণয় করতে বলছিল না, এসির পরিমাণ কত? এই যে এসির পরিমাণ 2 হয়ে গেছে। এই ক নাম্বারের সমস্যার সমাধান হয়ে গেল। এখন আমরা কি করব? খ নাম্বার করব। তারপর এগুলা মুছে নেই। খ নাম্বার খেয়াল করো কি আছে খ নাম্বারে, tan a প্লাস tan c নির্ণয় করো। তোমরা কি জানো tan কাকে বলে? tan এর সংজ্ঞাটা কি? tan এর সংজ্ঞা হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজ থেকে হবে সেই বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর অনুপাত। বিপরীত tan থিটা বা tan a যদি ধরি তাহলে হবে যেটাই ধরি এই কোণের বিপরীত বাহু আর ভাগ হবে সন্নিহিত বাহু দিয়ে। তার মানে হচ্ছে কি, যখনই আমি tan এর মান বের করব তখন যে ত্রিভুজটা নিবা তার যে কোনো একটা সূক্ষ্মকোণ ধরতে হবে, সেই সূক্ষ্মকোণের বিপরীত বাহু এবং সেই সূক্ষ্মকোণের সন্নিহিত বাহুর অনুপাত হচ্ছে tan। তাহলে এই যে চিত্রটা ছিল সেই চিত্রে আমরা কিন্তু খতে আর চিত্র আঁকানোর দরকার নেই, আমরা কতে যে কয়ের চিত্রে লিখব। কয়ের চিত্রে আমরা কি পেয়েছি? এবি সমান 1 পেয়েছি, বিসি সমান √3 পেয়েছি, এসি সমান 2 পেয়েছি, তাই না? এখন আমি যে ওই যে এখান থেকে যদি আমি tan এর মান বের করি, tan a এইটার মান বের করব। খেয়াল করো tan a কোনটা? এইটা, খেয়াল করছো তো? এ কোণ হচ্ছে এটা। এই tan এর ক্ষেত্রে বিপরীত বাহু কোনটা হবে? তাহলে বিসি। আর সন্নিহিত বাহু কোনটা হবে? এবি। তাহলে এখানে হবে বিসি বাই এবি। তো বিসি বাই এবি যদি হয়, বিসির মান কত আছে? √3,
এবির মান কত আছে 1, তাহলে আমরা এখানে √3 লিখতে পারি। এবং tan c, যখন আমি সি কোণের ব্যবহার করব, সি কোণ হইল এইটা, tan c হইলেও তখন ওই বিপরীত বাহু এবং সন্নিহিত বাহুর অনুপাত হবে। বিপরীত বাহু কোনটা? সি এর ক্ষেত্রে, সি এর ক্ষেত্রে বিপরীত বাহু হলো এবি, আর সন্নিহিত বাহু কোনটা? সন্নিহিত বাহু হলো বিসি। তাহলে আমরা লিখব কি এবি বাই বিসি। তাহলে এবি কত? এবির মান হলো 1, বিসির মান কত? √3। দেখো আমরা tan a এবং tan c এর মান পেয়ে গেছি। আমার মান বের করতে বলছে, tan a প্লাস tan c এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি যদি এখন প্রদত্ত রাশি লিখে এরকমভাবে লিখি যে প্রদত্ত রাশি এইটা সমান হচ্ছে tan a প্লাস tan c, এইটা হলো প্রদত্ত রাশি, এটার মান নির্ণয় করতে বলছে। এই যে tan এর মান আমরা পেয়েছি, এখানে আমরা √3 বসিয়ে দেব। এই যে tan c এর মান পেয়েছি, সেইটা এখানে আমরা 1/√3 বসিয়ে দেব। এই দুইটা মান কিন্তু আমরা পেয়েছি। আমরা এখানে একটু লিখে রাখি, tan a সমান পেয়েছি √3, tan c সমান পেয়েছি 1/√3। এই মানটা এখানে বসিয়ে দিলাম। এখন এইটা সমাধান করলেই আমাদের ওই যে রাশিটার মান চেয়েছে ওইটা বেরিয়ে যাবে। তাহলে এটা করতে গেলে আমরা কি করব? প্রথমে এটাকে যোগ করব। যোগ করার জন্য এটাকে লসাগু করে নিতে হবে। লসাগু এই নিচেরটা √3 হলো। এখানে পূর্ণ সংখ্যা আছে, এখানে নিচে কিন্তু মানে √3 আছে, নিচে ভগ্নাংশ হর আছে, নিচে হর আছে কত? 1 আছে। হর 1 থাকলে পরে সরাসরি আমরা গুণ করে দেব। √3 গুণ করলে 3 হয়ে যায়। আর এইখানে হর আছে √3, এই হর দিয়ে লসাগু ভাগ করব, 1 হবে। 1 দিয়ে 1কে গুণ করব, 1ই হবে। তাহলে 4/√3 আমাদের হয়ে গিয়েছে। কিন্তু একটা কথা, আমরা নিচে √3টা রেজাল্টে রাখবো না। এই √3 না রাখলে √3 উঠাতে হবে, এবং উঠাতে গেলে কি করতে হবে? √3 দিয়ে উপরে নিচে গুণ করে দিতে হবে। তাহলে কি হলো? 4√3/3। এই যে আমাদের খ নাম্বারের যেটা ছিল, খ নাম্বার tan a প্লাস tan c এর মান নির্ণয় করো, মানটা হয়ে গেছে। শেষ খ নাম্বার। ক্লিয়ার? খুব কিন্তু কঠিন না। এইবার আমাদের বাকি রয়েছে গতে কি বলছে দেখো, x ও y এর মান নির্ণয় করতে বলছে। এইখানে চিত্রের মধ্যে দেখো x প্লাস ওয়াই আছে, x মাইনাস ওয়াই আছে, ওইখানে x এবং y আছে। তাহলে ওই কোন a কোনটাতে আছে x প্লাস ওয়াই, c কোনটাতে আছে x মাইনাস ওয়াই। তাহলে আমাদের a কোণ এবং c কোণ ব্যবহার করতে হবে। যখন a কোণ আর c কোণ ব্যবহার করব, তখন আমরা কি করব? ওই যে কয়ের চিত্রে বা খ থেকে আমরা tan a এবং tan c এর মান পাইছি না? তাহলে আমরা লিখব কি খ হতে পাই বা প্রাপ্ত, যেটাই লেখো, কি পাইছি? tan a সমান √3। তাহলে এইখান থেকে যদি আমি এইভাবে লিখি যে tan a সমান হচ্ছে √3, কিন্তু tan এর একটা মান আছে। কত মান আছে? tan 60 ডিগ্রি। এইটা হলো √3-র মান। এই যে tan 60 ডিগ্রির মান √3, অর্থাৎ √3-র পরিবর্তে আমরা tan 60ও লিখতে পারি। তাহলে এই পাশে এই যে tan এর মান যা, tan 60 ডিগ্রির মান তো তাই। তাহলে tan a মানে কি এর মান যা 60 ডিগ্রির মান তাই, অর্থাৎ a = 60 ডিগ্রি। এখন দেখো চিত্রের দিকে তাকাও, চিত্রে a আছে কি x প্লাস ওয়াই, আর a একই কথা। তাহলে আমি যদি এখানে x প্লাস ওয়াই লিখে দিয়ে এখানে 60 ডিগ্রি লিখে এখানে আমি সমীকরণ নাম্বার 1 দিয়ে রাখলাম। এই 1 নাম্বার সমীকরণ আমি পেলাম এই tan a থেকে। এরপরে আরেকটা আমরা পেয়েছিলাম খতে, সেটাই যে লিখে রাখছি এখানে দেখো, tan c সমান 1/√3 এবং দিয়ে লিখে দেই tan c সমান 1/√3। ঠিক একইভাবে দেখো tan c সমান, এটা tan 30 ডিগ্রির মান মনে হয় 1/√3, তাই না? tan 30 ডিগ্রি না? হ্যাঁ। তাহলে এইবার ওই যে একইভাবে আমরা এই c সমান লিখতে পারি 30 ডিগ্রি। আর চিত্রের দিকে তাকিয়ে দেখো c এর মান আর x মাইনাস ওয়াই একই কথা, ওখানে x মাইনাস ওয়াই আছে। তাইলে পরে আমি লিখব কি, সুতরাং দিয়ে x মাইনাস ওয়াই = 30 ডিগ্রি। এইটার নাম্বার দিয়ে রাখলাম আমরা 2।
দেখো আমাদের এইটুকু করার পরে আমরা দুইটা জিনিস হাতে পেলাম। একটা পেলাম হচ্ছে 1 নম্বর সমীকরণ x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, আরেকটা পেলাম x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এই যে দুইটা সমীকরণ পেয়েছি, এই দুইটা সমীকরণ এখন আমরা সমাধান করব। সমাধান করে এই x ও y এর মান নির্ণয় করব। কিভাবে সমাধান করব? দেখো আমি যদি এই দুটো যোগ করে দেই, যোগ করলে ওয়াইটা চলে যায়, এক্সের মানটা থাকবে। তাহলে আমরা লিখব কি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই। কি পাবো? দেখো এই যে 1 নম্বর সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই, এই 1 নম্বরের বাম পাশ, 2 নম্বরের বাম পাশে এটার সাথে যোগ করে দেব এক্স মাইনাস ওয়াই, এই দুইটা। আর ডান পাশে কি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করে দেব, 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এখন আরেকটা কাজ করি, এই দুইটা সমীকরণ আমি এখানে লিখে রাখি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এই দুইটা সমীকরণ আমরা ওখানে লিখে রাখলাম। লিখে রেখে আমরা এবার একটু কাজ করি, তোমাদের লিখে রাখতে হবে না, যেহেতু আমাদের মুছে নিতে হচ্ছে, এই জন্য ওখানে লিখে রাখলাম। এইখানে দেখো কি হলো, এবার এই যে ওয়াই চলে গেল, এক্স এবং এক্স 2x, এদিকে 60 এবং 30 যোগ করলে কত হয় 90, তাহলে এখানে আমরা লিখব কি 90 ডিগ্রি। এরপরে এখন এক্স ইকুয়াল টু কী হয়, এই টুটা 90 ডিগ্রির নিচে চলে যাবে, তাই তো? এই যে এখন এটা ভাগ করে দাও, ভাগ করলে কি হয়, 90কে 2 দ্বারা ভাগ করলে এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি। এই ভ্যালুটা তুমি এই যে সমীকরণ দুইটা আমি লিখে রাখছিলাম, খেয়াল আছে? এই দুইটা সমীকরণ যে কোনো একটাতে বসিয়ে দাও। আমরা যোগ যেহেতু আছে 1 নম্বরে, ওই 1 নম্বরেই বসিয়ে দিই। তাহলে লিখব কি 1 নং সমীকরণে এক্স এর মান বসিয়ে পাই। এই যে 1 নম্বর সমীকরণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, তাই তো? আমরা এক্সের মান বসিয়ে পাওয়ার কথা, 45 ডিগ্রি হলো এক্সের মান, তাইলে আমরা লিখব কি 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। তো এইবার আমরা 45 ডিগ্রিকে কি করব, ওই পারে নিয়ে যাব। সুতরাং ওয়াই ইকুয়াল টু, বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত, 60 থেকে 45 চলে যাবে। চলে গেলে কি থাকে, ক্যালকুলেটর তো আছে, সেটাও করতে পারো, তুমি মুখে মুখে করতে পারো। 60 থেকে 45 গেলে 15 রইল, শেষ। এই যে এক্সের মান পেয়েছি, ওয়াইয়ের মান পেয়েছি, তুমি লিখে দিতে পারো নির্ণীয় মান এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি, ওয়াই ইকুয়াল টু 15 ডিগ্রি। এই শেষ হয়ে গেছে, তুলে নাও। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ সবাইকে।